আসসালামু আলাইকুম। আমি সহযোগী সংগঠন প্রধান কাজী কাউসার হাসান। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পরবর্তী কর্মসূচিটি হচ্ছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো। আমরা আমাদের সাংগঠনিকভাবে সংগঠনের নিবেদিত প্রাণ এবং এলাকার যে হৃদয়বান ব্যক্তিদের আছে তাদের থেকে কিছু সহযোগিতা নিয়ে আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা বন্যা দুর্গত কুমিল্লার বুড়িচং এলাকায় গিয়েছিলাম। আমাদের যে সংগঠনের সক্রিয় কর্মী, সত্যি কথা বলতে কি তাদের দেখে আমি এতটাই আবেগে আপ্লুত যে তারা এতটাই কঠোর পরিশ্রম করে তাদের এই সহযোগিতার হাতটা বন্যা দুর্গতদের পাশে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিয়েছে। যেখানে অন্য যারা সহযোগিতা করতে চায় তারা রাস্তার পাশে থেকে তাদের যে সহযোগিতার হাতটুকু হয়তো কোনো ক্যাম্পের মধ্যে দিয়ে আসতেছে বা করতে, যারা অনেক ভিতরে আছে গ্রামের ভিতরে, তাদের কাছে ওই সহযোগিতাটা পৌঁছতেছে না। কিন্তু আমার সংগঠনের যে ছেলেগুলো আছে তারা এতটাই পরিশ্রম করেছে যে আমি তাদের কথা ভাষায় প্রকাশ করতে পারছি না। তাদের প্রতি আমি কি সালাম, কতটুকু শ্রদ্ধা জানালে যে তাদের প্রতি শ্রদ্ধাটুকু আমার সম্পূর্ণ হবে তাও আমি প্রকাশ করতে পারতেছি না। আমি তাদের প্রতি হাজারো সালাম জানাই, কারণ তারা তাদের হিসাবে জীবন বাজি রেখে, তারা জানে না রাস্তার ভিতরে কী আছে, গর্ত আছে, কী আছে, তারপরেও তারা দেখেন বুক পানিতে গলা পানিতে নেমে তারা সাহায্যের হাতটা তাদের সেই দুর্গম এলাকাতে তাদের সহযোগিতাটা পৌঁছে দিয়ে এসেছে। আমি তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। এক সময় আশা করি আমার এই সংগঠনের যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে তারা একদিন সমাজের পাশে এমনভাবে দাঁড়াবে, তারাই হবে সমাজের আদর্শ সন্তান। আমি তাদের জন্য আমার মন থেকে দোয়া করি। আমি আপনাদের সকলের কাছে তাদের জন্য বিশেষ করে দোয়া প্রার্থনা করছি, তারা যেন সমাজের, তাদের পিতামাতার কাছে, সমাজের কাছে, সবার কাছে আদর্শ সন্তান হিসাবে তারা পরিচিত হতে পারে। আপনারা আমাদের সংগঠনটি নিয়ে অবশ্যই দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে আরও সুন্দর কর্মসূচি দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের সহযোগিতার হাতটা যেন মানুষের পাশে সর্বসময় পৌঁছে দিতে পারি। আমাদের সাংগঠনিক যে সদস্যগুণ আছেন যারা যেতে পারেননি, তারা অনেকে হয়তো দুঃখ প্রকাশ করবেন, কিন্তু তোমরা যে আশা করতেছিলে তোমরা যে যেতে পারো তা আমার ধারণা আছে, এবং ভবিষ্যতে যখন আমাদের কর্মসূচি আরেকটা নিব অবশ্যই তোমাদেরকে জানাবো। কারণ অনেক লোকের যাওয়াটা এখানে প্রয়োজন ছিল না, এখানে ছিল সক্রিয় কিছুজন যাওয়া, যাতে করে আমাদের সব কিছু মেনটেন করে চলা দরকার। কারণ ওইখানে অপরিচিত জায়গা, তোমরা এক একজন এক এক বাবা মায়ের সন্তান, তোমাদের টেক কেয়ার করাও আমাদের একটা দায়িত্ব ছিল। তবে যাই হোক, তোমাদের সংগঠনের সদস্যবৃন্দ যারা আছো সকলকে আমি আমার অন্তর থেকে আমি আবারও শ্রদ্ধা জানাই। তোমরা সবাই সুস্থ থাকবে, সবল থাকবে। অবশ্যই এলাকার সমস্ত লোকজন যেন সুস্থ সবল এবং ভালো থাকে, এই কামনা আমি সর্বসময় করি। তোমরা জানি রাত্র প্রায় 9টার সময় তোমরা ফিরে এসেছো, তবুও তোমাদের অক্লান্ত পরিশ্রমকে আমি আবারও সালাম জানাই। তো সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।